হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মামনি অফিসিয়াল ব্লগে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, টক ঝাল মিষ্টি আমের আচার। তো রোদ্দুর থেকে আমগুলো আমি শুকিয়ে নিয়েছি, তুলে নিয়ে এসেছি। তা টক ঝাল মিষ্টি আমের রেসিপিটি বানানোর জন্য আমি কি মশলা নিয়েছি তোমাদের সামনে দেখিয়ে নিচ্ছি, একটু দেখে নাও। লবণ নিয়েছি, এখানে নিয়েছি 5 ফোড়ন, এখানে নিয়েছি মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, আর সরিষার তেল নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি। তো বন্ধুরা, এখানে আমি শুকনো কড়াইয়ে কালো জিরে ও মৌরি ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা, আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকব। তারপর ওই তেলে 5 ফোড়ন দিয়ে দেব। তারপর 5 ফোড়ন দিয়ে ওই 3টে উপকরণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে একদিন এই টক ঝাল মিষ্টি আমের আচারটি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওই 3টি উপকরণ ভালোভাবে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে শুকনো করে রাখা আমগুলো তুলে দেব। তারপর আমগুলো ভালোভাবে লাল লাল করে ভাজতে থাকব। তারপর আমগুলোর গা যখন লাল হয়ে যাবে তখন পরিমাণ মতো লবণ দেব। এই রেসিপিটায় কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না। জল দিলে কিন্তু আচারটি নষ্ট হয়ে যাবে। তারপর পরিমাণ মতো চিনি দেব। তারপর চিনি দিয়ে আচারটি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। তারপর কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে চিনি দিয়ে নাড়াচাড়া করে এটা কিছু চাপা দিয়ে দেব। তারপর চাপা খুলে দেখে নেব চিনি গলেছে কি। চিনি গলে যখন আঠালো হয়ে যাবে তখন আচারটি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, চিনি আর লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণ আচারটি চাপা দিয়ে দেব। তারপর চাপা খুলে দেখে নেব ভালোভাবে আমটি সিদ্ধ হয়েছে কি। ভালোভাবে নেড়ে ছেড়ে দেখে নেব আমটি সিদ্ধ। তো বন্ধুরা, আমি আগেই দেখিয়েছিলাম যে মশলাটা আগেই শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে তুলে রেখেছিলাম, সেটি আমি শিলনোড়ায় একটু পিষে নেব। তো আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তো মশলাটি আমি ভালোভাবে শিলনোড়ার মধ্যে পিষে নিচ্ছি, একটু মিহি করে পিষে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা বাটিতে মশলার গুঁড়োটি রেখে দিলাম। তো আমার আচারটি এখানে রেডি হয়ে গেছে, চিনি গলে আঠালো হয়ে গেছে। আমি আচারটি নাবিয়ে ফেলছি।
তারপর যে মশলাটি আমি গুঁড়িয়ে রেখেছিলাম মশলাটি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটি দেওয়ার ফলে আচারটি আরও সুস্বাদু হবে এবং দেখতেও সুন্দর হবে। তো আপনারা একবার এই আচারটি বানিয়ে দেখবেন।